নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে উল্টো রথের ব্লগ। তবে একটা কথা আমি শুরুতেই বলি, এই অন্ধকারে যে মহিলাটিকে দেখছেন ইনি আমার মা। এবং আমার মা যখন মামার বাড়িতে ছিল সেই সময়কার এই ভিডিওটা, এবং এই পুরো ভিডিওটা করে দিয়েছে আমার ছোট মামার ছেলে, মানে আমার ভাই। এবং ওকে অসংখ্য আমি কৃতজ্ঞতা জানাই, কারণ ও না থাকলে আমি হয়তো এই ভিডিওটা পেতাম না। এবং এই যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয় আমার মামার বাড়ির এলাকাতে, এটা আমি জানতেই পারতাম না, আমি উপভোগ করতে পারতাম না। তো ওর বানানো ভিডিওটা আমি দেখে অত্যন্ত খুশি হয়েছি, এত সুন্দর করে বানিয়েছে, রাস্তার লাইটিং গুলো এত সুন্দর। আমার মামার বাড়িতে ইদানিং করে এটি শুরু হয়েছে, এবং এই পুরো জিনিসটাই হয় উল্টো রথের দিন। চারিদিকে লাইটিং হয়, গান বাজে, এবং মাইকে মাইকে অ্যানাউন্স করা হয় যে জগন্নাথ বাবা আসছে। তবে যিনি এটা করেছেন তিনি জগন্নাথ বাবাকে উল্টো রথে 3 দিন আগে আনেন, এবং 3 দিন ধরে এই জিনিসটা চলে। যেহেতু মাসির বাড়ি এখানে নেই তাই জন্য চলে না। এটা হচ্ছে সীমাট হরিণঘাটা, এখানকার কথা আমি বলছি। এখানে সমস্ত সেবায়িতরাই জগন্নাথ দেবের ভোগ তৈরি করেন। এবং শুধু সেটাই নয়, জগন্নাথ দেবের যে প্রধান যে প্রসাদটা, মানে যেটা আমরা পুরীতে গেলেই খাই, সেটা হচ্ছে গজা। সেই গজা বানানোর জন্য কিন্তু মানুষ আসেন। ভিডিওতে আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন যে কতখানি মানে মানুষজন কতখানি আগ্রহের সঙ্গে জগন্নাথ বাবাকে দেখতে আসছেন। চারিদিকে বড় প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলটা অত্যন্ত সুন্দর, লাইন দিয়ে মানুষ খাবার নিচ্ছেন, প্রসাদ গ্রহণ করছেন, ভোগ মহাভোগ সমস্ত কিছুরই আয়োজন আছে। মানে সত্যি আমি যদি থাকতে পারতাম না, নিজেকে ধন্য বলে মনে করতাম। কিন্তু ওই যে ভাগ্যে না থাকলে আপনি এইসব সামিল হতে পারবেন না। এই যে এতগুলো মানুষকে দেখছেন, এরা এনারা সত্যিই ভাগ্যবান যে এনারা জগন্নাথ বাবাকে এইভাবে করে দর্শন করছেন। জগন্নাথ বাবা উল্টো রথে 3 দিন আগে আসেন এবং সেখানে থাকেন। উল্টো রথ হয়ে গেলে, অর্থাৎ উল্টো রথ তো শনিবার ছিল, মানে এক শনিবার রথ ছিল, পরের শনিবার উল্টো রথ। উল্টো রথ হয়ে যাওয়ার পরের দিন, অর্থাৎ রবিবার দিনকার খাওয়া দাওয়াও ছিল। তো সেই ভিডিওটা আর করা হয়নি। তো আমার মা গিয়েছিল জগন্নাথ বাবাকে দর্শন করতে। আমার মা একান্তভাবে জগন্নাথ বাবার একটু ছোটখাটো ভক্ত বলতে পারেন, কারণ এবারে পুরীর মন্দিরে গিয়ে আমরা যে জিনিসটা ফিল করেছি সেটা আমি কোনো এক সময় ব্লগে বলবো। পুরীর মন্দিরে যাওয়ার আগেও আমি অনেক কিছু ফিল করেছি, যেগুলো আমি সত্যি কথা বলতে পুরীতে আমি এর আগে 3 বার গেছি, বিয়ের আগে একবার, বিয়ের পরে 2 বার, আমি সেটা ফিল করিনি। এবং যেটুখানি আমি যা ফিল করেছি সেই ফিলিংসটা এতটাই সুন্দর যে মানে আমি ওটা আপনাকে ভাষায় বোঝানো আমার পক্ষে সম্ভব না। আমার মা আমার থেকেও বেশি ফিল করেছে, কিন্তু আমি এমনভাবে ফিল করেছি, এরকম ফিল সত্যি কথা বলতে আমি যে এই বয়সে এসে করবো সেটা ভাবিনি। সে একটা অন্য বড় গল্প, সে অন্য কোনো সময় ব্লগে বলবো ক্ষণ। তো যাই হোক, এই সময় আমার ভাইয়ের তোলা এই ভিডিওগুলো ও এত সুন্দরভাবে তুলেছে।